দুপুরবেলায় খাইতে বসবো, এমন সময় কুটুম আইসা হাজির। এবার গৃহস্থ বাড়িতে ভর দুপুরে কোনো কুটুম আসলে তারে না খাওয়াইয়া কেউ ছাড়ে কও? এতে অকল্যাণ হয় না বাড়ির? তাই কইলাম আপনি তাইলে বসেন, আমি আপনার খাওয়ার ব্যবস্থা করি। তা এত তাড়াতাড়ি কী রাইন্দা দেবো ভালো মন্দ, তখন মনে পড়লো ফ্রিজে আছে পমফ্রেট মাছ, সেইয়া দিয়াই তেল ঝাল বানাইয়া দিই। তা সেইয়া বেসিনে থুইয়া দিলাম বরফ গলতে। তার ফাঁকে ফাঁকে আমি একটু কুটুমের সঙ্গে গল্প মারাইয়া আসলাম, একটু খবরা খবর নিলাম। তা বরফ গইল্লা গেছে, এইবারে আমি নুন হলুদ মাখাইয়া থুইয়া দিই। আর এইটা খুব সিম্পলভাবে একটা রান্না করবো, তাড়াতাড়ি হইয়া যাবে আনে। দুপুরবেলায় তো, নাইলে 3টা 4টা বাজে যাবে আনে। তা দেখো এই আনে আমি নিচি পোস্ত, নিচি কয়েক কোয়া রসুন, নিচি কাঁচা লঙ্কা, সইষা আর গোলমরিচ, আর নিচি এই আনে আমি কয়েক দানা গোটা জিরা। তো এই আমি একটুখানি বাইকটা নিয়ে আসি গা। আর এই দিকে দেখো তেল গরম বসাই দিছি। আর ভালো কইরা কিন্তু একটু সাবধানে ভাইজা নেবো, কেন কও তো? পমফ্রেট মাছ দেখবা খুব নরম, এবারে ভাইঙ্গা যদি যায় তো নিজেরা খুঁটটা খুঁটটা খাইতে পারবো। এবার কুটুম আইছে বুঝলা কথা, তারে কি আর এই ভাঙাচোরা মাছ দেওয়া যায়? তারে তো গোটা গোটা মাছই দিতে হবে। তাই ইয়ানে দেখো মাছগুলোর একটু সাবধানীভাবে কিন্তু ভাইজা নিছি। ভাইজা নিয়া একদম সুন্দরভাবে ভাইজা টাইজা নিয়ে রাখা দিলাম। আর সেই ফাঁকে ফাঁকে একটুখানি কিন্তু আমি অতীতের সঙ্গে গল্পও কই রাস্তাছি। অতীত ভাবতেছে কি এমন রান্তাছে, এত সেন্ট ওঠতাছে, তারও তো মনে ইচ্ছা করতেছে কখন আমারে দেবে খাইতে। তাই এনে দেখো মাছ ভাজা হইয়া গেল। আর এইখানে দিয়া দিলাম আমি কালো জিরা ফোড়ন। ফোড়ন দেওয়ার পরেই দেখো এইখানে একটা পেঁয়াজ কুচাইয়া থুইছিলাম, সেই পেঁয়াজটারে দিয়া দেবো। পেঁয়াজ কিন্তু একদম বাটাও দেবা না আর গুড়ি গুড়ি কইরাও দেবা না, একটু মোটা মোটা থাকবে সেইয়াই দেবা। তারপরে ইয়ানে একটা টমেটো কুচি দিয়া দিলাম। আর এইয়া কিন্তু টমেটো আর পেঁয়াজ এই গোটা গোটা থাকবে না, তরকারিটা দেখতেও সুন্দর হবে, আর যখন দাঁতে পড়বে সেইয়াও সুন্দর লাগবে। তাই জন্যই কিন্তু এইভাবে একটু মোটা মোটা কইরা কাইটটা দিছি। আর তেল ঝাল বুঝলা কথা, একটু ঝাল ঝাল আর একটু তেল তো থাকতেই হবে। এইখানে কয়েকটা কাঁচা লঙ্কাও চিরা দিয়া দিছি। আর দেবো এইখানে নুন আর হলুদ। দেখো রান্নার একটা জাদু আছে, কি কও তো? রান্না শুধু বেশি মশলা দিলেই কিন্তু যে ভালো হবে এমন কোনো কথা নাই। পাকা রাঁধুনির হাতে নুন হলুদ দিয়েও সুন্দর হইয়া যাবে। তো যাই হোক, তারপরে দিয়া দিছি এইখানে কয়েক দানা মিষ্টি। কেন কও তো? টমেটো দিছি তো, তাই জন্য একটুখানি কয়েক দানা মিষ্টি দিলাম। সুগার থাকলে কিন্তু ভুলেও দিতে যাইও না। তারপরে এনে সর্ষে আর পোস্ত বাইটটা থুইছিলাম সেইটা দিলাম। আর সর্ষা পোস্ত কিন্তু দিয়া পরে বেশি কষাইতে নাই, তাইলে ওই সর্ষার বেশি কষাইলে কি হয় কও তো? সেই তিতকুইটটা হয়ে যায়। যেমন লেবুরে বেশি চটকাইলে লেবু তিতা হইয়া যায়, তেমন সর্ষারেও বেশি এমনি গুতাইলে তেমন ওই সর্ষাও তিতা হইয়া যায়। দেখো কি সুন্দর তেল ছাইড়া গেছে। আর সেই কুটুম আইসা একবার উকি মাইরা দিয়া গেল যে কি রান্তাছে এত আমার জন্য। আমি কইলাম আপনারে আসন পাইতা দিচ্ছি, আপনি বসেন, আপনারে ভাতটা দিতে লাগি, তার ভিতরে আমার এই পমফ্রেট মাছের তেল ঝাল হইয়া যাবে। ঝোল দেখো ফুইটটা উঠছে, আমি মাছগুলারে দিয়া দিলাম। তারপরে আমি সেই মাস্টার শেফ আছে না, সেই মাস্টার শেফ যেমন কইরা দেখবা তাওয়া ধইরা নাড়ায় আর কি সুন্দর হয়, আমিও একটুখানি জাদু দেখাই দিলাম। তখন ওই অতীত দেহি আমার পাশে আইসা দাঁড়ানো, কইতাছে আপনার তো হাতে জাদু আছে, কি সুন্দর করলেন। আমি কইলাম তবে এই জন্যই তো কইলাম আপনি খাইয়া টাইয়া যান, দেখবেন বাড়ি গিয়াও কতদিন ওই আমার হাতের এই রান্নার স্বাদ বলতে পারবেন না। দেখো আমার একদম রান্না কি সুন্দর হইয়া গেল। আর এখন ধইন্যা পাতার তো সময়, ধইন্যা পাতা আছে বাড়িতে, উপার দিয়া কি সুন্দর ধইন্যা পাতা দিয়া দিলাম। ধইন্যা পাতা দিয়া একদম উপার দিয়া সরিষার তেল দিয়া দাও, ব্যাস আমাগো পমফ্রেট মাছের তেল ঝাল রেডি হয়ে যাবে। আর ওদিকে অতিথিরে খাইতে বসাই দিছি। আর এইয়া একদম প্লেটে কইরা নিয়ে সামনে রাখবো, বলতেই পারবে না কোনো দিন। যার বাড়িতে যাবে গিয়া কবে আনে, ওই বৌদির বাড়ি দিয়ে খাইয়াইছিলাম, সে যার রাঁধতে পারে না, 5 মিনিটের ভিতরে আমার পমফ্রেট মাছের তেল ঝাল বানাইয়া দিছে। তোমাকেও কেমন লাগলো রেসিপিটা? তোমাকে তো আর খাওয়াইতে পারলাম না, কিন্তু তোমরা দেখা বাড়িতে বানাইয়া খাও। আর যদি তোমাকে ভালো লাগে না, তাইলে ভিডিওটারে লাইক আর কমেন্ট আর শেয়ার কইরা দিও, চ্যানেলটারে সাবস্ক্রাইব।